ছোট্ট ছেলে দুঃখী, পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। নারদ মুনির ছোটবেলার নাম হচ্ছে দুঃখী। বোঝা গেল? যেখানে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, যেখানে সাধনা করলে সিদ্ধি লাভ হয়, যেখানে যে বনে ঢুকতে গেলে সধবা নারীদের মাথায় ঘোমটা না দিয়ে ঢোকা যায় না। কোন বন? কোথায়? জোরে বলুন। নিধুবন, নিভুবন, কি বলে গো, লেবু না কি বলে? নিভুবন, ত্রিভুবন। আচ্ছা আচ্ছা, আইনের ফাঁক। একটু ঠিকানাটা বলুন ত্রিভুবনের। ব্যাস, আমি অপশন দিচ্ছি, যদি চিন্তা করে বার করতে পারেন দেখুন। অপশন দিচ্ছি আমি। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছিল, হলো না? রামচন্দ্র জন্মাবার 60,000 বছর আগে যে বনে বসে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, এই এতক্ষণে হলো। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, নিতাই গৌড়ে হরি 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 হরি। কহর যা নাম তপবনে ছিল মুনি, কহর যা সদয় সার্থিক তারা পূজে নারায়ণ, সদয় সার্থিক তারা পূজে নারায়ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে? কারণ নারী হচ্ছে দ্বিমতী, ত্রিধাগতী। নারী ত্রিধাগতী কি? প্রথম যখন বিয়ে হয়ে আসে, নারীর ফার্স্ট নেম কি হয়? ওদের বাড়ির নতুন কে এসছে? নতুন বউ এসেছে। এটা বলা যাচ্ছে না, গাল ভর্তি কথা, বউ। কিছুদিন পরে পাড়ায় আলোচনা হয়, দেখবেন উমুকের স্ত্রীটা ভালো, তাহলে প্রথম নাম হয় বউ, দ্বিতীয় নাম হয় স্ত্রী, তারপরে যেটা হয় ওটা গণিত, ও জীবনেও হবে না। সহধর্মিনী। কেন? নারী হচ্ছে তিন মতি হলে কি হবে? দুটো গতি, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা বলবো? স্বামীর আয় 12,000, ও 12,000-এই ম্যানেজ করবে, ও ঠিক ওর মধ্যেই চালিয়ে নেবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 12,000, ওর খরচ 24,000। কারণ তুমি এখানটায় চলে এসো, আমি তোমার জায়গাটায় চলে যাই। কিছু বলার থাকলে কমিটির কাছে গিয়ে বলুন। আমি যা করছি সেটা কমিটির সিদ্ধান্তে। কি বললাম শুনেছেন? 35 বছর হয়ে গেল কীর্তন জগৎ। নারী হচ্ছে দ্বিমতী। কি কি দ্বিমতী বললাম? একটা হচ্ছে সামঞ্জস্য,
এর জন্যে উজ্জ্বল নীলমণি পড়তে হয় রূপ গোস্বামী বাদে। আর একটা হচ্ছে অসমঞ্জস্যা। অসমঞ্জস্যা নারী স্বামীর আয় 12,000, ওর খরচা 24,000, তাহলে বাকি 12,000 কোথায় পাবে? ওই বন্ধন থেকে লোন নেবে, গ্রুপ লোন। হয়নি? সত্যি বলুন, গায়ে মাত যে না। আর সহধর্মিনী যিনি ধর্মের পথে সহায়তা করে, তিনি কে? কহর মুনির স্ত্রী। কি নাম তার? সুজাতা স্ত্রী অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী পাবে, নাই কোনো সতী পাবে, নাই কোনো সতী। এই কহর মুনি কি করত? বাড়ি বাড়ি ভাগবত পাঠ করতেন, যে যা দিত ওইটা নিয়ে সে রন্ধন করে নারায়ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে প্রসাদ পেতেন। বুঝে নিয়ে গেল, কোনো চাপ নেই, যে যা দিত তাই নিত। কিন্তু ভাগবত পাঠ প্রতিদিন। এবার ধরুন লোকের বাড়ি তো আর প্রতিদিন হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুখের সংসার, স্বামী স্ত্রী দুটো লোক, আর কেউ নাই, 21 বছর বিয়ে হয়েছে। কেন সুখের সংসার বললাম একটু আপনাদের শোনাই। 4টে খুঁটি আছে, মাথায় ছাউনি নেই। সুখের সংসার না? কাঁচা পাতা কেটে ছাউনি করে, শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়। সুখের সংসার নয়, কোনো ঝামেলা নেই। একটা শাড়ি মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড পড়ে, ও বেলা 1 খণ্ড পড়ে। কত সুখের সংসার নয়? আর শুনবে সুখ কাকে বলে? এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, নানা কারোর কাছে মাগে না। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, যাই রে লীলার বলি হরি যাই, হরি 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 মরে বলি হরি যায়। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারো কাছে মাগে না গো। একে বলে সহধর্মিনী, কহ ভালোবাসে। বাবা যদি 4 ছেলের জন্য 4টে রাজভোগ আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং, চিরকালের যা গুপ্ত বস্তু। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। দেখবেন ছোট ছেলে ছোট মেয়ে বাবা মার কাছে সব থেকে বেশি আদরে মানুষ হয়।
আর যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। যেটা হয়েছিল কলির, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জানতেন আমার ছোট ছেলেটা কোনোদিন ভালো হবে না, যার জন্যে সত্য, তেতা, দাপর 3 যুগেই নাম দিলেন, কিন্তু আধঘানা প্রেমটা কেটে রাখলেন। এটাকে বলে উদ্ভিত্বং চিরাদ দত্তং নিজগুপ্ত বিত্বং। যারা পড়াশোনা করেছেন ব্যাকরণ, বিত্রং তার 3টে সমাস করে নিন, বিত্বং, নৈবিত্বং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, তাই তো? আপনারা কাজ বাড়িতে খেতে যান তো, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না। খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে। কর্তা বলে ওরে রিপিট কর, রিপিট কর। এখানে দেখি রেখেছে একটার বেশি রিপিট নয়। হরি বল। বুঝে নেওয়া গেল? তাহলে উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা। এবার বলি মাল যদি বেশি হয়ে যায় রাখে কোথায়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, তাই তো? চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে। ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তং বুঝে নিলেন, পং বুঝে নিলেন, উদ্বৃত্তং বুঝতে পারলেন? 3টে সমাস বলেছি, উদ্বৃত্তং শেষ। দ্বিতীয়টা কি ছিল? নৈবিত্তং। আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও বাঁচবো, 2টো কিন্তু কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আলুর তরকারি মুড়ি, আর মন ভরে ঘুমাতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আহার নিদ্রা চাই। কিন্তু আমি কারো খাওয়া নিয়ে কিছু বলছি না, যে যা খুশি খান। আমি বলছি আমরা যে যে খাদ্য খাবারগুলো খাই, কার জন্য খাই? পকেট টাইট, আজকে মুড়ি মাখা জিলাপি। এর জন্য, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য, তাই তো? কিন্তু দেহের মধ্যে একজন অর্গানাইজ করছে, যাকে বলা হয় অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তিনি তো জড়জাগতিক খাদ্য খাবার খায় না, ভাত ডাল তরি তরকারি এ তো তিনি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। জয় গৌর হরি বল। প্রশ্ন হবে বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বুঝলেন না? আরো ভেঙে বলছি, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে, কি তাই না?
হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় জানেন? চৈতন্য চরিতামৃতের পাতা উল্টালে প্রথমেই আছে হরিনামের উপকারিতা। বলবো? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমির ভয়। হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, সর্ব পাপ মঙ্গল হরে ইহাই মোরা জানি। ওগো ইহাই মোরা জানি। সর্ব পাপ অমঙ্গল হরণ হয়ে যাবে, বুঝে নেওয়া গেল। কিন্তু ওই যে দুধের মতো যদি বিড়ালে মুখ দিয়ে দেয় হয়ে গেল, বুঝলেন না? বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। বিশুদ্ধটা কি? আপনি আচরিয়া ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। হরিনাম শুনলে হবে না, আচারী ভক্ত বৈষ্ণবের মুখে হরি কথা শুনতে হবে। তাই গৌর হরি বল। নালে ও পাড়ার পাঁচু সকালবেলা উল্টে পড়ে থাকে, রাত্রিবেলা হরিনাম করে, শুনলে কাজ হবে? ও বেকার শোনা, লাভ নেই। ও ভেতরে গেলে বরঞ্চ কি হবে জানেন তো? বিষক্রিয়া হবে। বলছে অবৈষ্ণবের মুখে হরিকথা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁটো করা দুধ খেলে যেমন খেতে মিষ্টি লাগলেও তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া হবে, অনাচারী ব্যক্তির মুখে হরিকথা শুনতে হয়তো ভালো লাগবে, সারা রাত শুনবেন আর সকালবেলায় উঠেই শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে। হরি বল, হরি বল। বুঝে নেওয়া গেল? তাহলে কাজ হবে নৈবিত্বাং। আমাদের নিত্য প্রয়োজন কি? খেতে হবে, ঘুমাতে হবে, ঠিক তেমনি কষ্ট করে যেতেও হবে, হরি কথা শুনতেও হবে। তবে ভেতর ভালো থাকবে। ভেতর যদি না ভালো হয়, উপরে চকচক করে দেখিয়ে লাভ নেই। ঘষে ঘষে সাদা করে ফেললাম কিন্তু ভেতরের ময়লা এক ফোঁটা গেল না, লাভ কি হবে? কে সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে কে মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। কিছু মনে করবেন না কিন্তু কথাগুলো একটু বুঝে দেখুন। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে খেতে দেব না, আর মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে কপাল ফুলি ফেললাম, লাভ কি হবে? গঙ্গা জলে গঙ্গা পূজা। ও মায়েরা, সব পুজো করতে গেলে কোন জল লাগবে? গঙ্গা জল। তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হবে? এর নাম তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। ও একটা পাতা তুলবেন, একটা পাতা তুলবেন, একটা পাতা। গঙ্গা জলে গঙ্গা পূজা হবে। দেখি এ পাড়া কি বলে। গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো হবে? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনারে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে নিতাই গৌরী হরি 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 খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো
নৈবিত্তং নিত্য প্রয়োজন। এবার আসবো বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আমি যে মানুষ হয়ে জন্মালাম, সবার ওপর মানুষ শ্রেষ্ঠ। যত জীব আছে, স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলচরা কৃমিনাং রুদ্রলক্ষঞ্চ দশলক্ষঞ্চ অন্ডজা পশুনাং 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ। বলুন 4 লক্ষ বার কি হবে? বানরা। তারপর মানুষ। বানর থেকে মানুষ। তার প্রমাণ দেখবেন, যে কোনো মানুষ সবার থেকে বেশি কি খেতে ভালোবাসে? ফল। ফল প্রিয় নয় এমন মানুষ নেই, কিছু না কিছু ফল সে ভালোবাসে। কি? তাহলে এত লক্ষ জনী ভ্রমণ, কত 84 লক্ষ জনী ভ্রমণের পর মানব জন্ম। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কিং কর্তব্য বিমূঢ়, কি করলে পরজন্মে আবার কি মানুষ হব না? আরে ইচ্ছাটা কি সেটা জিজ্ঞেস করছি। কি চাইবো ভগবানের কাছে? ভগবান, এ জন্ম তো যা গেল গেল, পরজন্মে আমাকে মানুষ করো নাকি না পশু করো? কি চাই বলুন? মানুষ। বাহ, ইচ্ছা আছে বৈষ্ণব হতে, কিন্তু সাথ মাথা ঘুরে যায় মানসা দিতে, সেই অবস্থা নাকি? ইচ্ছা আছে, তাহলে কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, আমি উঁচু কুল চাই না গো। আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সূচি হইয়া সূচি হব, আমি মুচি হইয়া সূচি হব, গাইব তোমার নাম। তোমারে মতো নেই কো আপন জন, ও দয়াল রে। তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে। তোমার মতো নেই কই আপন জন। ও কি করে হবি? বলে শোনো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য
নিত্য প্রসাদ পাবো তোমার প্রসাদ পেলেই উদ্ধার হব হরি প্রসাদ পাবো প্রসাদ পেলে উদ্ধার হব নিত্য নিত্য প্রসাদ পাবো